এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে আসলাম, এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই, এরপর থেকে আর কোনো কানেকশন নেই। আল্লাহ, কবরের পাশে যায় অনেক সময় মা মা বলে চিৎকার করি, কোন জবাব দেয়? বাবা কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন। আল্লাহ, সেই বাবা দুনিয়াতে নাই, জনম দুঃখিনী মা দুনিয়াতে। মালিক রে, আজকের এই গভীর রজনীতে বারবার ওই মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে, তাদের কথাগুলো বারবার মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তাদের এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। অত্র অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত, কে জানে আর কোনদিন কোন মোনাজাতে আমার দুই হাত উঠবে কিনা, কোন দিন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা কার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে। এটা আমার একটি বিমান, যে বিমানের একবার কেউ যাত্রী হয়ে যায়, দ্বিতীয়বার আর তার সুযোগ আসে। এমন অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা, যে দেশের সাথে আর কোনোদিন আমাদের কোনো পরিচিতি নাই। অন্ধকার কবরের দিকে রওনা দে, মৃত ব্যক্তি পরিচিতদেরকে ডেকে ডেকে বলে, এই দুনিয়ার নিষ্ঠুরেরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই। এ আমার বন্ধু বান্ধব, তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলা, আমাকে খালি মাটি দিয়ে শোয়ানোর জন্যে তোমরা সবাই জঙ্গলের দিকে নিয়ে রওনা দিলা। আল্লাহ তাআলা তো রক্ষাকারী, কিন্তু বাহ্যিক ওসিলা হলো তাদেরই টাকা পয়সা, তাদের উপার্জন। তো অবশ্যই আমাদের দায়িত্ব থেকে, আমাদের কর্তব্য থেকে তাদের জন্য দোয়া করা উচিত সবসময়। আল্লাহ, আমাদের এই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো, আমিন বলেন সকলে। আমাদের এই প্রবাসীদের কামাই রুজি রোজগারে তুমি বরকত দিও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আজকেও সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইতালি থেকে, 3 জায়গা থেকে আমার কাছে ফোন আসতে আর দোয়া চাইছে। এই জন্য আমরা সকল প্রবাসীদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরামদেরকে খুব মহব্বত করেন সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব জসিমউদ্দিন সাহেব, তিনি সরকারি উপরস্থ কর্মকর্তা, দোয়া চেয়েছেন তিনি তার জন্যে। পাশাপাশি জনাব মাসুম সাহেব আমেরিকা প্রবাস, তার জন্য দোয়া চেয়েছেন, তার সন্তানদের জন্য দোয়া, তার সন্তানের জন্য, পরিবার পরিজন যারা আছেন দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য। আমরা যারা দোয়া চাইছেন, যারা চান নাই, সকলের জন্য দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون
الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া